করা যায়। চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে? চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দেখো, চাহিদার যে পরিমাণের পরিবর্তনের হার আর দামের পরিবর্তনের হার সমান হচ্ছে কি চাহিদার পরিবর্তনের পরিমাণ, চাহিদাটা যেভাবে পরিবর্তন হয় বাই প্রাথমিক চাহিদা ভাগ দামের পরিবর্তন বাই প্রাথমিক দাম। এখন আমাদের চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংকেতটা হচ্ছে ইপি, ইলাস্টিক প্রাইস, ডেল কিউ বাই কিউ ভাগ ডেল পি বাই পি। এটা হচ্ছে আমাদের চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। এখন আমরা ডেলগুলোকে কিউগুলোকে এক পাশে নিয়ে পিগুলোকে অন্য পাশে নিয়ে ভাগটাকে গুণ করে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিয়েছি। এখানে দেখো, ডেল কিউ হচ্ছে কি, ডেল কিউটা হচ্ছে চাহিদার পরিবর্তনের পরিমাণ। এই ডেল চিহ্নটার মানেই হচ্ছে পরিবর্তনের পরিমাণ। ইপি হচ্ছে আমাদের কি ইলাস্টিক প্রাইস বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আর ডেল পিটাও হচ্ছে কি, ডেল হচ্ছে পরিবর্তন, পি হচ্ছে প্রাইস, তার মানে প্রাথমিক দামের পরিবর্তন, আর পি হচ্ছে প্রাথমিক দাম। এটা হচ্ছে আমাদের চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র। এভাবে সূত্র আকারে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়।